আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে নবম অধ্যায়ের শতকরা অঙ্কগুলো করছিলাম। তোমাদেরকে 94 পৃষ্ঠায় শতকরা আগে ভগ্নাংশে এবং দশমিকে প্রকাশ করো এটা, 95 পৃষ্ঠার ভগ্নাংশ এবং দশমিককে শতকরায় প্রকাশ করো এটা, এবং সেই সাথে খালি ঘর পূরণ 95 পৃষ্ঠার, এবং 99 পৃষ্ঠার 1 নম্বরের খালি ঘর পূরণ, এগুলো বাড়ি কাজ দিয়েছিলাম। আশা করছি তোমরা এই অঙ্কগুলো বাসায় করেছো বা করার অনুশীলন করছো। আজকে আমরা এই শতকরারই কিছু কথার অঙ্ক করব। তোমরা কিছু অঙ্ক অনুশীলনীর, কিছু অঙ্ক হচ্ছে উদাহরণের, এগুলো দেখে আমরা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। তোমার বইয়ের অনুশীলনীটা একটু দেখো। অনুশীলনী 99 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কটা একটু দেখো। 99 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্ক। যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। রবিবার কোনো বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থীর 30% হচ্ছে অনুপস্থিত। ওই বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 80 জন শিক্ষার্থী হচ্ছে মোট, তাদের মধ্যে 30% অনুপস্থিত। তাহলে উপস্থিত আছে কতজন? দেখি অঙ্কটা। খেয়াল করে দেখো। 80 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী অনুপস্থিত, 30% কথার অর্থ কি? 100 জনের মধ্যে অনুপস্থিত হচ্ছে 30 জন। 30% কথার অর্থ 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। কথাটা মনে রাখবে। তোমাকে যদি সংক্ষিপ্ত উত্তর আসে যে 30% কথার অর্থ কি, তখন লিখতে হবে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন। যদি বলে 20% কথার অর্থ কি? 100 জনের মধ্যে 20 জন। এভাবে মনে রাখবে। তো 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হচ্ছে 30 জন। একজনের মধ্যে কত? আর মোট শিক্ষার্থী আছে 80 জন। তো 80 জনের মধ্যে কতজন অনুপস্থিত? 24 জন অনুপস্থিত 80 জনের মধ্যে। 80 জনের শিক্ষার্থী হচ্ছে কতজন? 80 জন। তার মধ্যে অনুপস্থিত হচ্ছে 24 জন। তো আমার চাইছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে বিয়োগ করলেই তো উপস্থিতিটা পেয়ে যাব। মোট শিক্ষার্থী থেকে যদি অনুপস্থিত শিক্ষার্থী বিয়োগ করো, তাহলে তো উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাবে। তোমরা কিন্তু ক্লাসে বোর্ডে ওইভাবে করতে যে মোট শিক্ষার্থী এতজন, প্রেজেন্ট এতজন, অ্যাবসেন্ট এতজন, এভাবে লিখতে। তো এইটাই এরকমের যে টোটাল হচ্ছে 80, অ্যাবসেন্ট হচ্ছে 24, তাহলে প্রেজেন্ট হচ্ছে 56, বিয়োগ করে পেয়েছি। আচ্ছা, এবার আমরা চলে যাব একটা উদাহরণের অঙ্কে। একটু দেখো উদাহরণের অঙ্ক 95 পৃষ্ঠায় উদাহরণের অঙ্ক। এটা 95 পৃষ্ঠায় দুটো উদাহরণ আছে। তো একটা তোমরা বাসায় করবে, আরেকটা আমি এখন করাচ্ছি। এই যে 95 পৃষ্ঠায় কোনো বিদ্যালয়ে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তাহলে কতজন শতকরা? এটা আমরা করব এখন। আর এই যে একটা অঙ্ক আছে,
শফিপুর গ্রামে এতজন শিক্ষিত, এটা কিন্তু ওই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম রবিবারের উপস্থিত অনুপস্থিত সেটার সাথে এটা হুবহু মিল, খালি নাম আর সংখ্যা চেঞ্জ। তোমরা এটা বাসায় করবে, এই শফিপুরের অঙ্কটা তোমরা বাসায় করবে। আর আমরা পঞ্চম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী আর মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী সেটা বের করতে দেখব। তো মোট শিক্ষার্থী 30 জনের মধ্যে হচ্ছে 12 জন ছাত্রী, তাহলে পার্সেন্টেজ যে বলছে তাহলে কত পার্সেন্ট ছাত্রী। তো 30 জনের মধ্যে ছাত্রী 12 জন, একজনের মধ্যে কত শতকরা মানেই হচ্ছে 100 বের করতে হবে। যদি যেখানে লিখবা যে শতকরা বের করতে বলছে সেখানেই তুমি 100 বের করে নিবা, সেখানে তুমি 100 বের করে নিবা। 30 জনের মধ্যে ছাত্রী 12 জন, একজনের মধ্যে কত আর 100 জনের মধ্যে কত। আর অবশ্যই উত্তরে পার্সেন্ট কথাটা লিখবে, মনে রাখবে পার্সেন্ট কথাটা না লিখলে তোমার পুরো অঙ্কটা কেটে দিবে, কারণ শতকরা বের করেছো তুমি পার্সেন্ট লিখো নাই, তাহলে তোমার অঙ্ক হবে না। তাই তোমাকে অবশ্যই পার্সেন্ট বের করতে হবে। তো তোমাদের বাড়ি কাজ কি থাকলো? 95 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা কিন্তু বাড়ি কাজ, শফিপুর গ্রামেরটা বাড়ি কাজ। আর এই অঙ্কটা দেখে নাও। মোট শিক্ষার্থী আছে বিদ্যালয়ে 30 জন, মাত্র 30 জন। 30 জনের মধ্যে 12 জন আবার ছাত্রী, তাহলে পার্সেন্টেজে কতজন ছাত্রী? 40% ছাত্রী। আচ্ছা, এবার আমরা 99 পৃষ্ঠায় চলে যাব। 99 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা করলাম প্রথমে, 95 পৃষ্ঠার এই অঙ্কটা করলাম। এখন আমরা আবার 99 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা করব, যে হোসেনের মাসিক আয়। তিন নম্বর অঙ্কটা, যে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করে। তার আয় হচ্ছে 2500 টাকা এবং সে 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। এবার আরেকজন, শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুটো। 1 নম্বর বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। তাদের আয়ের উপরে যে ব্যয়টা আছে তা শতকরায় প্রকাশ করতে বলেছে। আয়ের উপরে ব্যয় কত? 2500 টাকা আয়, এর উপর ব্যয় হচ্ছে 1750 টাকা। যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে তাই তুমি 100 বের করবে। 100তে তার ব্যয় কত? যে দেখো 100তে তার ব্যয় আমি কাটাকাটি করেছি, খেয়াল করো। এই যে আমি 1750 লিখেছি গুণ 100 লিখেছি আর নিচে 2500 লিখেছি। নিচে শূন্যর সাথে উপরে দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে দিয়েছি, 25 দিয়ে এটাকে কাটাকাটি করেছি, দেখলাম 70 আসে। তুমি এভাবে কাটাকাটি করে দেখবে তোমার 70 আসবে। তো এটা হচ্ছে তোমার হোসেনের ক্ষেত্রে ব্যয়, যার শতকরা আমি বের করলাম। এই শতকরাকে যদি তুমি পার্সেন্টেজে না লিখতে চাও তাহলে তুমি এভাবে লিখতে পারো যে হোসেনের শতকরা ব্যয় 70 টাকা। এভাবেও তুমি উত্তরটা লিখতে পারো। মানে যদি তোমার উত্তরে শতকরা কথাটা থাকে তাহলে তুমি এখানে পার্সেন্টেজ ব্যবহার করবে না, তাহলে কিন্তু কেটে দিবে। তুমি এখানে শতকরা লিখলে এখানে পার্সেন্ট লিখবে না, আর যদি এখানে পার্সেন্ট লিখো তাহলে এখানে তুমি শতকরা লিখবে না। তুমি দুইভাবে লিখতে পারো। আমি দুইভাবেই উত্তর লিখেছি। শামীমের ক্ষেত্রে এটা পার্সেন্ট দিয়ে লিখেছি, আর হোসেনের ক্ষেত্রে এটা আমি এইভাবে উত্তরটা লিখেছি। তো শামীমের ক্ষেত্রেও তার আয় হচ্ছে 1800 টাকার আয়, এর ব্যয় হচ্ছে 1440 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 80 টাকা হয়েছে কাটাকাটি করে। দেখে নাও কাটাকাটি করে, নিচে দুটো শূন্যর সাথে 100 দুটো শূন্য কেটে দিয়েছি,
আর 18-র সাথে এটা কাটাকাটি করলে 80 টাকা হয়। তুমি এখানে 80 টাকাই লিখবে, কিন্তু উত্তরে লিখবে পার্সেন্ট। আমি আবারও বলছি, তুমি দুইভাবে উত্তর লিখতে পারো, যে শতকরা এত টাকা, এটা একটা উত্তর হতে পারে, আবার এভাবে হতে পারে পার্সেন্ট, এত পার্সেন্ট। দুইভাবে তোমার উত্তর হবে। তো এদের দুজনের ব্যয়টা আমি কীভাবে বের করেছি একটু দেখে নাও। শতকরা কতটুকু বের করেছি এটা একটু দেখবে। এরপরে আমরা যাব 2 নাম্বার পার্টে। তাদের শতকরা প্রকাশ করলাম, যে শতকরার ব্যয়টা আমরা প্রকাশ করেছি। 1 নাম্বার পার্ট আমার শেষ, শতকরা ব্যয়টা কিন্তু আমি প্রকাশ করেছি। এখন আমি 2 নাম্বার পার্টে যাচ্ছি। খেয়াল করো, 2 নাম্বার কোশ্চেনটা ছিল, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে? কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে? খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে দুজন পার্সন, একটা হচ্ছে হোসেন, একটা হচ্ছে শামীম। তো কে বেশি টাকা ব্যয় করে? তো এটা আমি তখনই দেখতে পাবো যখন আমার সমহর হবে। তো দেখি, হোসেনের মাসিক ব্যয় 70%, 70% কথার অর্থ হচ্ছে 70/100। শামীমের মাসিক ব্যয় হচ্ছে 80%, 80% মানে হচ্ছে 80/100। তাহলে দেখো তাদের আনুপাতিক ব্যয় কারটা বেশি? শামীমের ব্যয় বেশি, 80/100 বড়, 70/100 ছোট। তাহলে শামীমের আনুপাতিক ব্যয় বেশি। ভালো করে দেখে নাও অঙ্কটা। আচ্ছা, এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিব তোমাদেরকে। এটা তোমরা বাসায় করবে। তোমাদের বাড়ি কাজ দিয়ে দিব। এই সৃজনশীল প্রশ্নটা 2019 সালে বোর্ডে আসছে। দেখো, দুই 2018 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন জিপিএ 5 পেয়েছে। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন জিপিএ 5 পেয়েছে। এবার ক নাম্বার, ওই বিদ্যালয় শতকরা কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে? ওই বিদ্যালয়ে শতকরা কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে? এবার খ, ওই বিদ্যালয়ে ৬০% শিক্ষার্থী জিপিএ 5 পেলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কত হতো? খেয়াল করে দেখো, ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতজন শিক্ষার্থীর মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ওই বিদ্যালয়ে শিক্ষার্থী শতকরা কতজন জিপিএ 5 পেয়েছে এবং ওই বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেলে জিপিএ 5 এ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কত? এটাই সৃজনশীল। তোমরা ২০১৯ সালের এই সৃজনশীলটা বাসায় করবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। এটা ভালোভাবে শেষ করবে কিন্তু সৃজনশীলটা বাসায়। আল্লাহ হাফেজ।